মাধ্যমিক বন্ধুদের জন্য আজকে কিন্তু শেয়ার করতে চলেছি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন এর উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কোথা থেকে? অর্থাৎ বাংলা সাবজেক্ট, অসুখী একজন, আফ্রিকা এবং অভিষেক, এই তিনটি কবিতা থেকে কিন্তু বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন আমি কিছু সিলেক্ট করেছি। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, আর শেয়ার করার সাথে সাথে এখানকার সমস্যা কিন্তু সব দূর হয়ে যাবে। তাই দেখো, আমি এখান থেকে শেয়ার করছি একটা একটা করে কোশ্চেন। দেখো, তোমাদের উত্তর সামনে শেয়ার করছি। দেখো, ডুবেছিল ধ্যানে, কত বছর ধ্যানে ডুবেছিল? এক নম্বর কোশ্চেন দেখো, 1000 বছর ডুবেছিল, 100 বছর ডুবেছিল, 3000 বছর ডুবেছিল, 3 লক্ষ বছর ডুবেছিল। এর উত্তরটা হবে 1000 বছর ডুবেছিল। 2 নম্বর কোশ্চেনটা দেখো, কার পাতা ছড়ানো কবিতা, কার পাতা ছড়ানো করতলের মতো? দেখো, এই গোলাপ গাছের পাতা, আর গোলাপি গাছের পাতা, আম গাছের পাতা, সোনালী গাছের পাতা, কলা গাছের পাতা। এর উত্তরটা হবে যে গোলাপি গাছের পাতা। 3 নম্বর কোশ্চেনের উত্তরটা দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? দেখো, এখান থেকে অনেক করে 3টে-4টে করে উত্তর রয়েছে। তার উত্তরের মধ্যে দেখো, শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না, আর গির্জার নান, কবিতার কথক এবং সেই মেয়েটি। তাহলে কি হবে? এখানে হচ্ছে শান্ত হলুদ দেবতারা কি করতে পারলো না, তারা স্বপ্ন দেখতে পারলো না। 4 নম্বর প্রশ্ন দেখো, হেঁটে গেল গির্জার এক নান। তাহলে দেখো, এই নান, গির্জার এক নান, এখানে দেখো উত্তরটা আমি লিখে রেখেছি নান। কারণ কি? এটা নান না সন্ন্যাসী, নাকি ফকির, নাকি শিষ্য? এর উত্তরটা হবে নান। নানটা এখানে লিখে রেখেছি। এবার দেখো, নেমে এলো তার মাথার ওপর, কি নেমে এলো? তাহলে তার মাথার ওপর নেমে এলো 5 বছর, নেমে এলো মাস, নেমে এলো অসুখ, নেমে এলো আর কি নেমে এলো? বৃষ্টি নেমে এলো। তাহলে কি হবে? বছর নেমে এলো। এর উত্তরটা হবে বছর নেমে এলো। 5 নম্বর কোশ্চেন শেয়ার হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন দেখো, অসুখী একজন কবিতায় প্রতিবাদ জানানো হয়েছে কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে? দেখো, অসুখী একজন কবিতায় প্রতিবাদ জানানো হয়েছে কিসের? যুদ্ধ ও ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। এর উত্তরটা হবে, আর এই উত্তরগুলো হবে না, অত্যাচারের বিরুদ্ধে, আর অসুখের বিরুদ্ধে, আর শাসনের বিরুদ্ধে। এই তিনটির একটাও হবে না, অর্থাৎ ক এর উত্তরটাই হবে। 7 নম্বর দেখো, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? দেখো, 1 নম্বর ক বলেছে চিলির কবি, খ হচ্ছে রোমান কবি, গ ভারতের কবি, হ্যাঁ, ভারতের কবি, আর এটা ভারতের কবি, এটা ভারতের কবি, দুটো একটা ভুল হয়ে গেছে, এটা বাংলাদেশের কবি, হ্যাঁ, দেশের কবি। তাহলে এটা কী হবে? বাংলাদেশের কবি হবে না, ভারতের কবি হবে না, রোমান কবি হবে না, এটা হবে চিলির কবি উত্তরটা। তাহলে এই পাতা থেকে কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করা হয়ে গেল। তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু সব টেস্ট পেপার ফলো করে, এবং যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো বিভিন্ন বই থেকে কালেক্ট করে এই চয়েসেবল কোশ্চেনগুলো কিন্তু আমি সিলেক্ট করেছি। আর এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে 100% ধরে নিতে পারো। এবার চলে যাবো আমি তারা পরের পাতাতে দেখো, নান কারা? 8 নম্বর কোশ্চেন দেখো, নান কারা? খ্রিস্টান সন্ন্যাসীরা হলো নান, খ্রিস্টান সন্ন্যাসী হলো নান, বা নানরা, আর মিশনারি যারা হলো নানরা, দেবতারা হলো নানরা। তাহলে নান কারা? নান হলো খ্রিস্টান সন্ন্যাসী, নট সন্ন্যাসী নয়, কিন্তু এটা সন্ন্যাসিনী হবে, সন্ন্যাসিনীতে, আর কিন্তু সন্ন্যাসীরা কিন্তু নান বলা হয়। 9 নম্বর কোশ্চেন দেখো, অসুখী একজন কবিতায় ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি, আনওয়েল, আর অলওয়েজ হ্যাপি অ্যান্ড হ্যাপি। তাহলে কী হবে? এর উত্তর হবে দ্য আনহ্যাপি। 10 নম্বর কোশ্চেন দেখো, মেয়েটি কার অপেক্ষা করছে? অর্থাৎ মেয়েটি কার অপেক্ষা করছে? কথক বা কবির অপেক্ষা করছে, আগুনের অপেক্ষা করছে, দেবতার অপেক্ষা করছে, আর মিষ্টি বাড়ির অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে? কথক কথক বা কবির অপেক্ষা করছে। এবারে 11 নম্বর দেখো, কিসের তুলনায় বর্বরদের নখ আরও তীক্ষ্ণ? দেখো, 9 নম্বর 10 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিড়ালের নখ, হায়নার নখ, শেয়ালের নখ, আর নেকড়ের নখ। তাহলে এর উত্তরটা হবে নেকড়ের নখ, কিন্তু কিসের মতো? বর্বরদের মতো নখ আরও তীক্ষ্ণ। এবার আসবো 12 নম্বর কোশ্চেন, তাদের গর্ভের অন্ধকার কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক দেখো, বর্বরদের সঙ্গে, আর ক দেখো অসভ্যদের সঙ্গে, আর গ দেখো নির্লজ্জদের সঙ্গে, আর খ দেখো সূর্যহারা। এই সূর্যহারা উত্তর হবে। এবার দেখো 13 নম্বর কোশ্চেনটা দেখো, 13 নম্বর হচ্ছে, নিবৃত্ত অবকাশে আফ্রিকা কি টেনেছিল? দেখো, দুর্গমের ডাক, দুর্গমের রহস্য, সুগমের রহস্য, প্রাকৃতিক রহস্য এবং আকাশ। কিসের? এর উত্তরটা হবে আকাশ। তারপর দেখো, এবার দেখো, আকাশ জল স্থল দুর্বোধ্য সংকেত। এর উত্তরটা হবে এটা। এবার চলে আসবো, এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেওয়ার কথা বলছি, যে স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাই আমি বলবো যে একটা স্ক্রিনশট অবশ্যই তুলে নাও, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এবার চলে যাবো লাস্ট পাতাতে, অর্থাৎ আমি 20টা কোশ্চেন কিন্তু শেয়ার করেছি। এই 20টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের 13টা কোশ্চেন শেয়ার করা হয়ে গেছে। 14 নম্বর কোশ্চেন দেখো, তাণ্ডবের দুন্ধুবি নিদানে, এই দুন্ধুবি কি? অর্থাৎ
দুন্দুভি হচ্ছে ক হচ্ছে করতালি, খ হচ্ছে ঢাক, গ হচ্ছে ঢোলক, আর ঘ হচ্ছে দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য। এর উত্তরটা হবে এটা। এবার আসবো 15 নম্বর কোশ্চেন। দেখো নিদান কথার অর্থ কী? নিদান কথার অর্থ এখানে কি, অর্থাৎ এই কবিতায় নিদান কথার অর্থটা কী? অর্থাৎ চিৎকার, ক চিৎকার, খ হচ্ছে গর্জন, গ হচ্ছে ভয়ঙ্কর শব্দ, আর ঘ হচ্ছে শব্দ। এর উত্তরটা হবে শব্দ। তো এবার চলে যাবো 16 নম্বর কোশ্চেন। হ্যাঁ, গঙ্গাদক শব্দের অর্থ কী? গঙ্গামাটি, আর খ হচ্ছে গোচনা, আর হচ্ছে গোনাদ, আর ঘ হচ্ছে গঙ্গাজল। এর উত্তরটা হবে গঙ্গাজল। এবার আসবো আমরা 17 নম্বর কোশ্চেন। রাক্ষসকুল শেখর কাকে বলা হয়েছে? রাক্ষসকুল শেখর কাকে বলা হয়েছে? বহুবীর বীরবাহুকে বলা হয়েছে, রাবণকে বলা হয়েছে, বিভীষণকে বলা হয়েছে, মেঘনাদকে বলা হয়েছে। এর উত্তরটা হবে মেঘনাদ। এর উত্তরটা মেঘনাদ হবে। এবার 18 নম্বর কোশ্চেন দেখো, এই মেঘবাহন কে? মেঘবাহন হচ্ছে রাবণ, রাম, ক রাবণ, খ রাম, গ ইন্দ্রজিৎ, আর ঘ ইন্দ্র। এই ইন্দ্রটা হবে উত্তর, কারেক্ট অ্যান্সার। আচ্ছা 19 নম্বর কোশ্চেন। বিরাট রাজার পুত্রের উল্লেখ পাওয়া যায় কোথায়? রামায়ণে পাওয়া যায়, মঙ্গল কাব্যে পাওয়া যায়, জয়দেবীর কাব্যে পাওয়া যায়, আর মহাভারতে পাওয়া যায়। আর শেষ কোশ্চেন আমার এই 3টি কবিতা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসার মতোই। তাই আমি বলবো যে পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো পড়ে যাবে অবশ্যই। দেখো প্রতি শব্দের অর্থ হচ্ছে পোকা, ক পোকা, খ হচ্ছে পতঙ্গ, গ জল, আর ঘ হচ্ছে লতা। এর উত্তরটা হবে লতা। তাহলে এই যে আজকে এই 20টা কোশ্চেন তোমাদের সামনে বেছে বেছে শেয়ার করলাম, অর্থাৎ 3টি কবিতা থেকে 20টা কোশ্চেন, তাহলে বুঝতেই পারছো কতটা খেটে কোশ্চেনগুলো করতে হয়। এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তেই সুবিধা হয়ে যাবে। আর পড়ার সাথে সাথে কী হয়ে যাবে? পড়ার সাথে সাথে কিন্তু এখানকার কোশ্চেনগুলো সব সলভ হয়ে যাবে। তাই আমি বলবো এখানকার কোশ্চেনগুলো সবাই পড়ে নেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে? বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে এই ধরনের কোশ্চেন বন্ধুরা কিন্তু আগে পেয়েছে বলে আমার মনে হয় না। অর্থাৎ বড় কোশ্চেনের কিন্তু একটা সাজেশন পাওয়া যায়, কিন্তু ছোটো কোশ্চেনের সাজেশন পাওয়াটা ভীষণই টাফ ব্যাপার। তাই আমি বলবো যে এই বড় কোশ্চেনের সাথে সাথে কিন্তু ছোটো কোশ্চেনের উত্তর কিন্তু আমাদের একটু জানতেই হবে। তাই আমি বলবো নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু তোমাদের সমস্যাটাও দূর হয়ে যাবে। তাই আমি বলবো যে এটা শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু এই MCQ এর সমস্যা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তাই আমি চাই যে তোমাদের এই সমস্যাটা দূর হয়েই যাক। দেখো আমরা কিন্তু বড় কোশ্চেন সব পড়েছি, বড় কোশ্চেন কিন্তু লিখেছি, বড় কোশ্চেন লেখা কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে, অর্থাৎ আমাদের টেস্ট হয়ে গেছে। টেস্ট এক্সাম এর পেপার কিন্তু আমরা পেয়েছি, আর অ্যান্সার শিট পেয়েছি। আমরা কেমন ফল করছি সেটাও জানি, কিন্তু আমাদের হাতে এখন কিন্তু টেস্ট পেপার চলে এসেছে। টেস্ট পেপার থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু খুঁজে পাওয়া ভীষণ টাফ ব্যাপার, কেননা ওখানে অনেক ধরনের অনেক স্কুলের অনেক কোশ্চেন থাকে, সেখান থেকে পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। তাই আমি বলবো তোমরা বড় কোশ্চেন যেমন পড়েছো তেমনই পড়ে যাও, অর্থাৎ এই বড় কোশ্চেনের সাথে সাথে কিন্তু এই ছোট কোশ্চেন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন কিন্তু পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তাই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে কি করেছি, অর্থাৎ তোমাদের সামনে 3টি কবিতা, অর্থাৎ বেশি কবিতা নিইনি, অর্থাৎ বেশি কবিতা নিয়ে সেগুলো কিন্তু আমি একসঙ্গে কিন্তু সেটাকে তোমাদের পরিবেশন করতে পারবো না। তাই জন্য কিন্তু আমি 3টে পার্ট নিয়েছি, অর্থাৎ 3টে কবিতা নিয়েছি। সেই কবিতা 3টি এখানে আমি লিখে দিয়েছি। দেখো কবিতা লিখেছি অসুখী একজন, আফ্রিকা, আর অভিষেক কবিতার এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং উত্তর এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি। আর আমি এটা শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু সমস্যাটা আরও দূর হয়ে গেল, অর্থাৎ আর সমস্যাই থাকলো না, অর্থাৎ সমস্যা বলে কিছু থাকলোই না। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সামনে পরিবেশন করলাম। আর ভিডিও পরিবেশন করার সাথে সাথে তোমাদের কিন্তু উত্তরগুলো হয়ে গেল। আর এখান থেকে তারা স্ক্রিনশট তুলেই নিয়েছে, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের আর পরে পড়তে সুবিধা হয়ে যাবে। আর কি করবে দেখো, আমি এগুলি টেস্ট পেপার ফলো করে অন্যান্য বই থেকে সব জায়গা থেকে এগুলো সিলেক্ট করেছি, অর্থাৎ টেস্ট পেপারে পরপর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাবে না। অর্থাৎ আমি অনেক বই ঘেটে কিন্তু এই কোশ্চেন কটা সিলেক্ট করেছি। প্রথমটার থেকে 10টা করেছি, তারপর এটা 5টা, তারপর এটা 5টা, অর্থাৎ এই পুরো 20টা, অর্থাৎ টোটাল 20টা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ছোট প্রশ্ন মানে ছোট প্রশ্ন তো লাইনে প্রশ্ন, অর্থাৎ যারা গল্পটা পড়েছো তারাই কিন্তু উত্তর দিতে পারবে, আদারওয়াইজ কেউ কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখানে যে প্রশ্নগুলো আজকে উত্তরগুলো শেয়ার করলাম, দেখো কিছু কিছু কোশ্চেন হয়তো না সেই কবিতার নাম দিয়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ধরতেই পারবে না যে ঠিক কোন জায়গা থেকে কোশ্চেনটা উঠলো, অর্থাৎ লাইন তুলে কোশ্চেনটা পড়তে হবে। তাই আমি বলবো এই কোশ্চেন পড়ার সাথে সাথে তোমরা কিন্তু মাঝে যদি একটু সময় পেয়ে যাও কবিতাগুলো একটু চোখটা বুলিয়ে নেবে, অর্থাৎ কবিতার মধ্যে যে কোশ্চেনগুলো থাকে কিছু কিছু জায়গায় কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু
পাওয়া যায় না। তাই কবিতাটা একটু ঠিকঠাক পড়ে রাখলেই কিন্তু তোমাদের এই সমস্যা দূর হয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর পরে একটা ভিডিও দেবো, সেই ভিডিওর মধ্যে বাকি কবিতার প্রশ্ন কিন্তু এই এমসিকিউ অর্থাৎ এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের কাছে চলে যাবে। সেই আশা রাখছি যে তোমাদের সামনে আজ পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করতে পারছি। গুড বাই ফ্রেন্ডস।